চারিদিকে এখন বেশিরভাগ মানুষ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে। আর এই জ্বরে যে আক্রান্ত হয়েছে সেই বোঝে কতটুকু কষ্ট। মুখের রুচি থাকে না বললেই চলে, খাবারের প্রতি একেবারে অনীহা চলে আসে। আর এই সময়ে একটু ঝালঝাল করে ভর্তা সাথে বড়া গরম ভাতের সাথে খেতে পারলে একটু ভালো লাগে। মুখের রুচি চলে আসবে এরকম 3 রকমের ভর্তা তৈরি করব, আর সাথে রয়েছে বাঁধাকপির বড়া। তো চলুন ঝটপট তৈরি করে নেই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে 3টা টমেটো মাঝখান দিয়ে কেটে অল্প লবণ দিয়ে সামান্য কিছুক্ষণ ঢেকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 2 টুকরা তেলাপিয়া মাছ লবণ হলুদ দিয়ে মেখে ভাজতে বসিয়ে দিলাম। অন্যদিকে একটা বাটিতে অল্প কিছু পরিমাণ বাঁধাকপি কুচি, আলু কুচি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর হচ্ছে হলুদ, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য লাল মরিচ গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর সাথে কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ারও দিয়েছি। অন্যদিকে আমি তেলাপিয়া মাছগুলো অল্প পরিমাণে ভেজে নেব। বেশি করে ভাজলে তেলাপিয়া মাছের ভর্তা খেতে ভালো লাগে না। আর এখন হালকা ভেজেই আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে বেশ কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আজকের ভর্তাটা একটু ঝালঝাল করব, তাই একটু বেশি পরিমাণেই মরিচ দিয়ে দিচ্ছি। আর এখন সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো সবকিছু হালকা করে ভেজে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আজকে সবগুলো ভর্তাতেই পেঁয়াজ হালকা করে ভেজে তারপর ভর্তা তৈরি করব। আপনি ইচ্ছে করলে এই ভর্তাতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। মরিচ ভাজা আর পেঁয়াজ ভাজা একটা বাটিতে রেখে আমি সাইডে তুলে রাখছি। আর এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে এলে এখন মেখে রাখা বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এক সাইড হয়ে এলে তারপর আরেক সাইড ভালো করে ভেজে নেব। কিছু বাঁধাকপি কুচি করে আগেই ফ্রোজেন করে রেখেছিলাম, আর আজকে সেই বাঁধাকপির কুচি দিয়েই আমি বড়া বানিয়ে নিচ্ছি। বাঁধাকপি আর আলু একসাথে বড়া তৈরি করলে খেতে অনেক মজা লাগে। আর সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি, সেই জন্য বেশি মুচমুচে হবে। আপনি ইচ্ছে করলে চালের গুঁড়িও দিয়ে নিতে পারেন। দোনো সাইড একদম ব্রাউন করে আমি বড়াগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো বড়া ভেজে নেওয়া কমপ্লিট। আর এখন ভর্তা তৈরি করব। সেজন্য প্লেটে ভেজে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজগুলো আমি এভাবে হাত দিয়ে ডলে মেখে নেব। মরিচ আর পেঁয়াজগুলো সুন্দর করে মেখে নিলাম। আর এবার অন্য একটা প্লেটে টমেটো ভেজে রেখেছিলাম, সেখান থেকে টমেটোর খোসাগুলো আমি এভাবে তুলে নেব। টমেটো ভেজে নেওয়ার সময় আমি সাথে কিছু রসুনের কোয়াও ভেজে নিয়েছিলাম। আর এখন সবকিছু একসাথে হাত দিয়ে এভাবে চটকে মেখে নেব। আর এখন আগে থেকে মেখে রাখা পেঁয়াজ আর মরিচের যে ভর্তাটা করে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা এই টমেটোর সাথে মিশিয়ে তারপর সবকিছু একসাথে ভালো করে ভর্তা তৈরি করে নেব। সাথে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপর ভর্তাগুলো সুন্দর করে মেখে নিলাম। দেখলেন তো টমেটোর ভর্তাটা কত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া হয়ে গেল। টমেটোর ভর্তা দেখে মনে হচ্ছে এখনই ভাত খেতে বসে পড়ি, কিন্তু আরো ভর্তা বানানো বাকি। এখন প্লেটে বেজে রাখা মাছের কাঁটা বেছে নেব। আর খুব সুন্দর করে মাছের কাঁটা আমি বেছে নিয়েছি। আর এবার আগে থেকে মেখে রাখা পেঁয়াজ আর মরিচের যে ভর্তা ছিল, সেখান থেকে আমি কিছুটা এই মাছের সাথে মিশিয়ে দিলাম। তারপর তৈরি হয়ে গেল মজাদার মাছের ভর্তা। এখন আমি কিন্তু সেই মরিচের ভর্তা কিছুটা আগেই আমি প্লেটে রেখেছিলাম। আর এবার গরম গরম ভাত প্লেটে সার্ভ করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম মাছের ভর্তা, আর দিয়ে দিলাম ভেজে রাখা বাঁধাকপির বড়া, আর এখন দিয়ে দিচ্ছি টমেটোর ভর্তা। সাথে একটা ভাজা শুকনো মরিচ নিলাম। এবার শুকনো মরিচটা মেখে তারপর গরম ভাতের সাথে পেঁয়াজ আর মরিচের ভর্তা আগেই মেখে নিলাম। তারপর সাথে একটু মাছের ভর্তা এখন মেখে মুখে দিলাম। সেই স্বাদ, আসলে অনেক মজাদার। গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কি চাই বলেন তো। আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন জ্বর ঠান্ডা আমাকে কতটুকু ধরেছে। আর এই অবস্থায় এরকম মজাদার কিছু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অসম্ভব ভালো লেগেছে।